দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবার জুমার নামাজের পর তিনি যখন নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, সেই নির্বাচনী প্রচারণায় কিন্তু তাকে মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয় এবং তিনি গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে জরুরি বিভাগে নেওয়া হয় এবং এরপর থেকে সেখানে তার একটি সার্জারি করা হয় এবং সার্জারি সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এবং আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার গত শনিবার তার জন্য একটি চিকিৎসক বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাকে বিদেশ নেয়ার একটি পরিকল্পনা করা হয়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু বেলা 11:20 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে নেয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু অবতরণ করেছে এবং এভারকেয়ার হাসপাতালের যে তথ্য রয়েছে সেই আমরা যতটুকু জানতে পেরেছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজকে দুপুরের মধ্যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এরপরে আরেকটি যে বিষয় থাকে সেটি হলো যে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে কথা বলা হয় এবং সবশেষে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড জানিয়েছে যে তার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আমরা যদি একটু এভারকেয়ার হাসপাতালের সামনের দৃশ্য দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সচেষ্ট রয়েছে। আপনারা ওসমান হাদিকে নেয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সচেষ্ট রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ওসমান হাদিকে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। দর্শক, আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু তার দ্বিতীয় সিটি স্ক্যান করা হয় এবং সেই সিটি স্ক্যানে কিন্তু ধরা পড়ে যে তার মাথায় যে গুলি করা হয়েছিল এবং সার্জারির পরেও কিন্তু গুলির একটি অংশ রয়ে গেছে এবং এরপরে তার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড জানিয়েছেন যে তার যে মস্তিষ্কে যে আঘাত হয়েছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে, যেটি চিকিৎসকদের কাছে একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ওসমান হাদিকে কিন্তু কিছুক্ষণের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। দর্শক, আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে রয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মী। তারা কিন্তু সারা দেশের মানুষকে ওসমান হাদির শারীরিক অবস্থা সর্বশেষ পরিস্থিতি জানাতে সচেষ্ট রয়েছে। এরপরে কিন্তু গণমাধ্যম কর্মীর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও রয়েছেন। তারা কিন্তু জানতে এসেছেন যে ওসমান হাদির শারীরিক অবস্থা কী এবং তাকে কখন দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। দর্শক, আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে ওসমান হাদির শারীরিক যে অবস্থা, সেই শারীরিক অবস্থার কারণে কিন্তু প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের সাথে দেখা করে এবং সরকারি সহায়তায় সব ধরনের চিকিৎসা দেওয়ার আশ্বাস কিন্তু দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপরই কিন্তু ওসমান হাদির পরিবার এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে এবং তাকে কিন্তু দেশের বাইরে অর্থাৎ সিঙ্গাপুরে নেয়ার একটি পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় আজকে বেলা 11:20 কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে এবং আজকে কথা রয়েছে দুপুর 2টা নাগাদ তাকে নিয়ে কিন্তু সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তো এই ছিল আমার কাছে তথ্য।